আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে উপস্থিত হয়েছি তোমাদের ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আরএমএস বেগ সম্পর্কে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আরএমএস বেগ। এই আরএমএস বেগ এখান থেকে তোমাদের ম্যাথ ভালোভাবে শিখতে হয়। এজন্য আমি আশা করব যে তোমরা খাতা কলম এবং সাথে ক্যালকুলেটর এই তিনটা জিনিস সাথে রাখবে। তো আমরা শুরু করি আরএমএস বেগ। তো আরএমএস বেগ এর মিনিংটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। যদি আমরা এটাকে বাংলায় বলতে চাই তাহলে বলতে হবে বর্গমূল গড় বর্গবেগ। তাহলে আরএমএস বেগ মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি এবং বর্গমূল গড় বর্গবেগ। তোমরা লিখো। এখানে রাজু উপস্থিত হয়েছে 281 রোল A1B এর। এলিনা জেরিন উপস্থিত হয়েছে, জেরিনের রোল হচ্ছে 255। তোমরা উপস্থিত হয়েছো, তোমাদেরকে ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করতেছি বর্গমূল গড় বর্গবেগ। তাহলে বর্গমূল গড় বর্গবেগ এর সংজ্ঞাটা কি? হচ্ছে কোনো একটি গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে আরএমএস বেগ বলা হয়। তোমরা একটু লিখে নাও। কোনো একটি গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে আরএমএস বেগ বলা হয়। তাহলে কোনো একটি গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকেই আরএমএস বেগ বলা হচ্ছে। এখানে আরমান বলছে সাল লেখা দেখা যায় না, তো একটু ওয়েট করো, লেখা দেখা যাবে। একটু ওয়েট করো তোমরা, তাহলেই লেখা দেখা যাবে। এখন কি দেখা যায় আরমান? কোনো একটি গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে আরএমএস বেগ বলা হয়। তোমরা লিখে নাও। মনে করি একটি গ্যাসে n সংখ্যক অণু রয়েছে। মনে করি একটি গ্যাসে n সংখ্যক অণু রয়েছে। অণুসমূহের গতিবেগ C1 C2 C3 হলে আমরা লিখতে পারি আরএমএস বেগ সমান সমান। তোমরা এই পর্যন্ত লিখো। মিথিলা ফারজানা ইমা 268, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, তুমি সালাম দিয়েছো। এখানে রকি আলম দীপু, ওয়ালাইকুম আসসালাম। তোমরা লিখো। দেখো, তাহলে আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? কোনো একটি গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের
বর্গমূলকেই আরএমএস বেগ বলা হয়। তাহলে মনে করি একটি গ্যাসে এন সংখ্যক অণু বিদ্যমান, অণুসমূহের গতিবেগ C1 C2 C3 Cn যদি হয়, তাহলে আমরা আরএমএস বেগ সমান সমান কী লিখতে পারি দেখো তো। প্রথমে আমরা একটু উল্টা দিক নিয়ে আসি। প্রথমে বলছে বেগ, তাহলে আমরা বেগগুলো নেই C1 C2 C3 Cn। দেখো প্রথমে বেগ নিলাম, এরপর বলছে বর্গ বেগ, তাহলে আমরা বর্গ করি, বর্গ করলাম। এরপরে বলছে গড়, এখন আমরা গড় করি, গড় করলাম, এন দ্বারা ভাগ করলে গড় হয়ে যাবে। এরপর বলছে বর্গমূল, এরপরে রুট করে দিলেই আমাদের আরএমএস বেগ পাওয়া যাবে। অর্থাৎ কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকেই আরএমএস বেগ বলা হয়। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাও। তাহলে আমি আবার বলি, আরএমএস বেগ অর্থাৎ রুট মিন স্কোয়ার ভেলোসিটি যেটা, সেটাকে আমরা বাংলায় বলি বর্গমূল গড় বর্গবেগ। এই বর্গমূল গড় বর্গবেগের সংজ্ঞা কিভাবে দিতে পারি? আমরা যদি উল্টা দিক থেকে আসি, দেখো বর্গমূল গড় বর্গবেগ, তো শেষের দিক থেকে আসলে দেখো প্রথমে আসতেছে বেগ। এজন্য আমরা কোনো একটা গ্যাসের বেগগুলা নিলাম, যেমন C1 C2 C3 Cn পর্যন্ত বেগ নিলাম। এরপর বর্গ করলাম, স্কোয়ার করে দিলাম, যেমন C1 স্কোয়ার C2 স্কোয়ার। হ্যাঁ, মামসুকা ফারাদ, না সমস্যা নাই, থ্যাংক ইউ। এরপরে আমরা যদি গড় করি, এন দ্বারা ভাগ করলাম, এরপর আমি বর্গমূল অথবা রুট করলাম। তাহলে এভাবেই আমরা আরএমএস বেগের সংজ্ঞা দিতে পারি। তাহলে কোনো একটি গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকেই আরএমএস বেগ বলা হয়। তাজুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার বলছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। 242 রোল, কিন্তু 242 রোল বলতেছো A1G, কিন্তু তোমার আইডির নামটা একটু, যেহেতু তাজুল ইসলাম দিয়ে তোমার নাম, সেটা একটু বলতে হবে তোমার, কারণ 242 A1G এটা মেয়েদের রোল, মেয়েদের সেকশন, সুতরাং তোমার নামটা একটু আমার জানা দরকার। 242, কারণ এটা তুমি অন্য কারো আইডি দিয়ে ঢুকছো। ধন্যবাদ। তাহলে আমরা দেখি গ্যাসের গতীয় সমীকরণ থেকে এই আরএমএস বেগের ধারণা পাওয়া যায় কিনা। গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমি একটু মুছে দিলাম, মনে হয় এই পর্যন্ত তোমরা লিখতে পেরেছো। তো দেখো PV = 1/3 mn c²। এখানে পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে কি আয়তন, তোমরা আগে থেকেই জানো, আর এমটা হচ্ছে গ্যাসের অণুর ভর, আর এনটা হচ্ছে অণুর সংখ্যা, সিটা হচ্ছে আরএমএস বেগ। আমরা এখান থেকে আরএমএস বেগটাকে কিভাবে কনভার্ট করতে পারি? তাহলে গ্যাসের গতীয় সমীকরণটা তোমরা আগে লিখো, PV = 1/3 mn c²। এই PV = 1/3 mn c² থেকেই আমরা আরএমএস বেগ সম্পর্কে একটা ধারণা পাব। তো যদি আমরা এখানে 1/3 mn c² = PV লিখি, তাহলে আমাদের কোনো ভুল হয় না। তাহলে তোমরা c²টাকে বামে রাখো, তাহলে c² কি হবে? 3PV/mn। তাহলে c = কি হবে? √3PV/mn। এ পর্যন্ত লিখে ফেলো, এ পর্যন্ত লিখো। স্যার দেখা যায় না। আচ্ছা, দেখা যেহেতু যায় না, একটু ওয়েট করো। দেখা না গেলে একটু ওয়েট করো, দেখা যাবে। তাহলে দেখো PV = 1/3 mn c², এটা গতীয় সমীকরণ থেকে আমরা পাই। তাহলে 1/3 mn c² = PV। স্যার লেখা দেখা যায় না, এখন তো দেখা যাওয়ার কথা। তাহলে 1/3 mn c² = PV, তাহলে c² = 3PV/mn। তাহলে c = কি হবে? √3PV/mn।
এখন কি লেখা দেখা যায়? তোমাদের দেখা যাচ্ছে কি না তোমাদের ফোন থেকে লেখাগুলো একটু আমাকে জানাও। হ্যাঁ, এখন দেখা যায়। জি স্যার, এখন দেখা যায়। ঠিক আছে, তাহলে তোমার দ্রুত তুলে নাও। পিভি সমান সমান 1/3 mn/c²। এটা হচ্ছে গতীয় সমীকরণ। এই গতীয় সমীকরণটাকে যদি আমরা একটু অল্টারনেট করে লিখি তাহলে কি লিখতে পারি? 1/3 mn/c² সমান সমান পিভি। তাহলে c² সমান সমান 3pv/mn, আবার c সমান সমান √3pv/mn। এখন আমরা জানি পিভি সমান সমান nRT। 1 মোল গ্যাসের জন্য পিভি সমান সমান RT। তাহলে আমরা পিভির পরিবর্তে যদি RT বসাই তাহলে কি পাবো? 3RT ডিভাইডেড বাই mn। এখন n কোন গ্যাসের আণবিক ভর সমান সমান n সংখ্যক অণুর ভর, অর্থাৎ m সমান সমান হচ্ছে mn। তাহলে mn এর পরিবর্তে আমরা বলবো m। তাহলে আমরা কি পেলাম? c সমান সমান √3RT/m। এই √3RT/m এটাই হচ্ছে আরএমএস বেগের আরেকটি ইকুয়েশন। আরএমএস বেগের আরেকটি ইকুয়েশন। ঠিক আছে, আর মান বলছে লেখা শেষ। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এই c সমান সমান √3RT/m এই সমীকরণ দিয়ে আমরা এখন কিছু গাণিতিক সমস্যা সলভ করব। তাহলে যেহেতু লেখা শেষ আমি মুছে দিচ্ছি। তোমরা একটা সমস্যা লিখো, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় O2 অণুর আরএমএস বেগ নির্ণয় করো। জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় O2 অণুর আরএমএস বেগ নির্ণয় করো। তাহলে প্রশ্নটাকে তোলো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় O2 অণুর আরএমএস বেগ নির্ণয় করো। তাহলে আগে দেখো তো এখানে কি দেওয়া আছে আর সূত্রটা কি ছিল। এখানে ছিল c সমান সমান √3RT/m। এখানে আমরা দুইভাবে এই ম্যাথটা করতে পারি। একটা হচ্ছে SI এককে মান বসায়ে, একটা হচ্ছে CGS এককে মান বসায়ে করতে পারি। তো দেখো আর এর মানটা যদি আমরা এখানে SI এককে বসাতে চাই তাহলে 8.314 জুল পার কেলভিন পার মোল। আর যদি আমরা CGS এককে বসাতে চাই তাহলে 8.314 ইন্টু 10⁷ আর্ক পার কেলভিন পার মোল। এখন যদি আমরা আর এর মান SI এককে বসাই তাহলে m এর মানটা আমার, যেমন অক্সিজেন হচ্ছে 32, কিন্তু জুল এককে বসাতে গেলে বা SI এককে বসাতে গেলে এটাকে কেজিতে নিতে হয়। তাহলে অক্সিজেনের 32, কেজিতে নিলে এত 1000 দ্বারা ভাগ করতে হবে, কেজি পার মোল। তবে এইখানে আবার m এর মানটা আমরা বসাবো 32 গ্রাম পার মোল। এখন যদি তোমরা m এর মান আর এর মান যদি SI এককে বসাও তাহলে m এর মান এভাবে বসাতে হবে। তখন তোমরা c এর মানটা পাবে মিটার পার সেকেন্ডে, আর এইখানে c এর মানটা পাবে সেন্টিমিটার পার সেকেন্ডে। এখন তোমাদের কাছে দুইটা অপশন, আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি কোন অপশনটা দিয়ে আমি করাবো। চিন্ময় একেবারে অঙ্ক করেই দিয়েছে, আমি জানতে চাচ্ছি যে আমরা কি আর এর মানটা SI এককে করব নাকি CGS এককে করব। তোমরা একটু জানাও যে কোনটা তোমাদের জন্য সুবিধাজনক হবে। মনে রাখার জন্য আমাকে একটু জানাও যে স্যার আর এর মানটা আপনি CGS এককে অথবা SI এককে বসায় করেন। তাহলে আমরা কি SI এককে বসাবো নাকি CGS এককে বসাবো, তোমরা একটু বলে দাও। SI নাকি CGS? আমি তোমাদের এনসারের অপেক্ষায় আছি। SI, মামসুকা ফারহাদ বলছে SI এককে। আচ্ছা ঠিক আছে, আর তো কেউ কিছু বলতেছো না, তাহলে মামসুকা যেহেতু বলছে SI এককে, তাহলে SI এককেই করাই। দেখো তোমরা এখানে দেখো SI এককে যদি আমি আর এর মান বসাই
তাহলে 3 ইন্টু 8.314, আর টি দেখো এখানে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন? 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। তাহলে 273 কেলভিন। আচ্ছা, একক আমরা শেষে বসাবো। এম এর মান দেখো, যেহেতু এসআই এককে বসাচ্ছি, এটাকে কেজি পার মোলে নিতে হবে, এবং অ্যান্সারটা আসবে কি মিটার পার সেকেন্ড। দেখো তো কত আসে। চিন্ময় হালদার অলরেডি বলে দিয়েছিল, তোমরা একটু, এখানে অনেকেই বলতেছে এসআই এককে, ঠিক আছে আমি এসআই এককেই করতেছি। আরমান বলে দিছে 461.28 মিটার পার সেকেন্ড। 461.28 মিটার পার সেকেন্ড। 461.28 মিটার পার সেকেন্ড, এটা আমাদের চিন্ময় হালদার বলছিল, রাজুও বলছে 461.3, কোনো সমস্যা নাই। মামসুকা ফারাদ বলছে 461.28, সবারটাই হয়েছে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ মামসুকা ফারাদ, তুমি বলেছো, এটা আমি বলছি যে তুমিও বলেছো। এখন তাহলে আমরা এই জাতীয় আরও একটা অঙ্ক করি। এই জাতীয় আমরা আর একটা অঙ্ক করব। এখন যদি আমি এখানে অণুটা চেঞ্জ করে দেই এবং টেম্পারেচারটা চেঞ্জ করে দেই, তাহলে কি হবে? মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর আরএমএস বেগ কত? তোমরা এবার এই অঙ্কটা করবা নাইট্রোজেনের জন্য। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে আমরা লিখলাম 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর আরএমএস বেগ, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর আরএমএস বেগ তোমরা একটু বের করো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যারা পারতেছো না তাদের জন্য আমি একটু বলি, C = √3RT/m। তো যদি এসআই এককে করতে চাই, তাহলে 3 ইন্টু 8.314 ইন্টু টি এর মান যেহেতু 25, তাহলে 298, কারণ এখানে দেখো টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 25 প্লাস 273 কত হবে? 298 কেলভিন। এবার দেখো যেহেতু এখানে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কত বসাবো? নাইট্রোজেন 28, কিন্তু যেহেতু আমরা আর এর মান 8.314 বসাচ্ছি, এসআই এককে বসাচ্ছি, সুতরাং এটাকে কেজি পার মোলে নিতে হবে 1000 দ্বারা ভাগ করে। তাহলে এত কেজি পার মোল, এটা জুল পার কেলভিন পার মোল। এখন মান বসাও, দেখি কারা কারা অ্যান্সারটা করতে পেরেছো। চিন্ময় বলছে 515.22, মামসুকা বলছে 515.22, ঠিক আছে 515.22 এত মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা এসআই এককে সি এর মান বের করতেছি, তাহলে ডাইরেক্ট মিটার পার সেকেন্ডে আসবে। যদি সিজিএস এককে করতাম তাহলে সেন্টিমিটার পার সেকেন্ডে মানটা আসতো, এবং আমরা তখন কি করতাম? 100 দিয়ে ভাগ করতাম। আমাদের সুষমা অনেক দিন পর কেমিস্ট্রি ক্লাসে তাকে পাওয়া যায় না, আজকে দেখি হঠাৎ করে সুষমাকে পাওয়া গেল, ও রোল 204 A1G, সে রেজাল্ট বলছে 515.22। সুষমাকে ধন্যবাদ। এবারে আমরা অঙ্কটা যদি একটু চেঞ্জ করে থাকে তাহলে কিভাবে করব দেখো তো, একটু চেঞ্জ। এসটিপিতে কোনো গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার হলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আণবিক ভর, গ্যাসটির আরএমএস বেগ কত হবে? যেহেতু এখানে ঘনত্ব দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার, তোমরা একটু অঙ্কটা তুলে নাও, তোমরা দ্রুত অঙ্কটা তুলে নাও। এসটিপিতে কোনো গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার হলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আরএমএস বেগ কত?
তোমরা একটু তুলে নাও। দেখো এখানে যেহেতু 1.25 গ্রাম পার লিটার, এই 1.25 গ্রাম পার লিটারকে আমরা কি লিখতে পারি, যে 1 লিটার গ্যাসের ভর এত গ্রাম, তাহলে 1 লিটার গ্যাসের ভর 1.25 গ্রাম, এটা আমরা লিখতে পারি এখান থেকে। যেহেতু উপরে লেখা আছে এসটিপি, তাহলে এসটিপিতে আমরা জানি প্রমাণ অবস্থায়, এসটিপি একটা প্রমাণ অবস্থা, এখানে 22.4 লিটার হচ্ছে প্রমাণ আয়তন, তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে, 1.25 ইন্টু 22.4 এত গ্রাম। দেখো তো কত হয়, মানটা কত আসে একটু তোমরা বলো। 22.4 কেন দিয়েছি, এসটিপি এর জন্য। এখানে এসএটিপি থাকলে আমরা 24.789 লিখতাম, 24.789 লিখতাম। যেহেতু এসটিপি আছে এই জন্য এখানে 22.4 আমরা ব্যবহার করেছি। এই মানটা কত আসে একটু বলো। 28 আমাদের মামসুকা বলছে 28 গ্রাম। তাহলে 28 গ্রাম যদি ভর হয়, তাহলে এটাকে আমরা যদি কেজিতে নেই, তাহলে 28 ইন্টু 10⁻³ আর এর মান কত বসাবো, 8.314। আর টি দেখো 27 বের করতে বলছে, তাহলে 27 প্লাস 273 কত কেলভিন হয়, 300 কেলভিন। তাহলে আমরা যদি মানটা বসাই এখানে, সি সমান সমান 3RT/m, তাহলে 3 ইন্টু 8.314 ইন্টু টি, টি হচ্ছে কত 300, এম এর মান কত হবে 28 আমরা পেয়েছি, এবং এই এককে 1000 দ্বারা ভাগ করে কেজি পার মোলে নিতে হয়, এত মিটার পার সেকেন্ড। দেখো কত আসছে, তোমরা একটু বলো কত আসতেছে তোমাদের এই মানটা। 28, মিথিলা ফারজানা ইমা বলছে 28, ঠিক আছে। আমাদের জেরিন বলছে 28, রাজু বলছে 28, ঠিক আছে। এখন 516.94, চিন্ময় বলছে 516.94, 516.94, 516.94। মামসুকা বলছে 948, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। মিথিলা ফারজানা ইমা 516.94, ঠিক আছে তোমাদের রেজাল্ট। এবার দেখো তো, আমি যদি এই এসটিপিটাকে এসএটিপি করে দেই, তাহলে আরেকটা অঙ্ক তোমরা লেখো, তোমরা আরেকটা অঙ্ক লেখো। আমি এসটিপির জায়গায় এসএটিপি করে দিব, এসটিপি এর জায়গায় কত দিব, এসএটিপি লেখো তোমরা। এসএটিপি তে কোনো একটি গ্যাসের ঘনত্ব 1.75 গ্রাম পার লিটার হলে ওই তাপমাত্রায় গ্যাসটির আরএমএস বেগ কত হবে। এই অঙ্কটা তোমরা তোমাদের খাতায় করে, অঙ্কটা খাতায় করবে দ্রুত, খাতায় করে পুরো অঙ্কটার একটা ছবি তুলে কমেন্ট বক্সে দাও। অঙ্কটা খাতায় করো, খাতায় করে তারপর ছবি তুলে কমেন্ট বক্সে দাও, তাহলে আমি এখান থেকে দেখে নেব তোমাদেরটা হয়েছে কিনা। এসএটিপিতে কোনো একটি গ্যাসের ঘনত্ব 1.75 গ্রাম পার লিটার হলে ওই তাপমাত্রায় গ্যাসটির আরএমএস বেগ কত। তাহলে তোমরা যারা করতেছো তারা তোমাদের মতো করতে থাকো, দেখি কে আগে ছবি তুলে দিতে পারো। আর যারা পারতেছো না, বুঝতেছো না, তাদের জন্য আমি একটু করে দেই। যেহেতু এখানে 1.75 গ্রাম পার লিটার দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 1 লিটার
গ্যাসের ভর 1.75 গ্রাম। তাহলে যেহেতু এসএটিপিতে আদর্শ মান 24.789 লিটার, গ্যাসের ভর 1.75 ইন্টু 24.789, এটা একটু রেজাল্টটা তোমরা দেখো কত আসে। এত গ্রাম আসবে, ওটাকে 1000 দ্বারা ভাগ করে কেজি পার মোলে নিতে হবে। কেজি পার মোলে নেওয়ার পর আমরা এই সূত্রে বসাবো। তাহলে সি সমান সমান √3RT/m। এখানে বলছে ওই তাপমাত্রায়, তার মানে এখানে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত আসবে, 298.314 ইন্টু 3, আর এখানে এম এর মান যা আসবে সেটাকে তোমরা 1000 দ্বারা ভাগ করে বসাবে। দেখো কত আসে, কত আসে একটু বলো দেখি কারা কারা পারছো। তোমরা রেজাল্টটা একটু বলো। 1.75 ইন্টু 24.789, এর মানটা কত আসতেছে তোমরা দেখো। মনে হয় 44 মতো আসবে বা 44 আসতে পারে। 1.75 ইন্টু কত, তোমরা একটু সাড়া দাও, কত আসতেছে এই মানগুলা আমাকে একটু বলো। তাহলে 1.75 ইন্টু 22.4, 24.789, দেখো তো কত আসতেছে। 44 ধরা যায় এখানে, 43.38 বা 44 দিয়ে করতে পারো। 43.38, মামসুকা বলছে 43.38, জেরিন বলছে 43.38। তাহলে তোমরা এখানে 43.38 দিয়ে মানটা বলো কত আসতেছে, এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ 43.38 আর মান বলছে তাই। মামসুকা বলছে 413.932, 413.932 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, মনে হয় তোমরা এটা পারছো। 413.93, হ্যাঁ মিটার পার সেকেন্ড। ইমা তুমি ইউনিটটা দাও নাই। আর একটা অঙ্ক দেখো তো। এবার আরএমএস বেগ দেওয়া থাকলে কিভাবে আণবিক ভর নির্ণয় করব। আরএমএস বেগ যদি দেওয়া থাকে তাহলে মনে করি, আচ্ছা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আরএমএস বেগ 4930 সেন্টিমিটার পার সেকেন্ড হলে গ্যাসটির আণবিক ভর কত। এটা তোমরা সিজিএস এককে করবা, কারণ এই মানটা সিজিএস এককে দেওয়া আছে। তাহলে সি সমান সমান √3RT/m। আমরা যদি বর্গ করে দেই তাহলে সি স্কোয়ার সমান সমান 3RT/m। তাহলে m সমান সমান কী হবে, 3RT/সি স্কোয়ার, মান বসাও। তাহলে 3 ইন্টু 8.314 ইন্টু 10⁻⁷ ইন্টু, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 273 কেলভিন ডিভাইডেড বাই সি স্কোয়ার 49330, তার উপর হোল স্কোয়ার। দেখো তো রেজাল্টটা কত আসে। তাহলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় হবে। দেখো কত আসতেছে। এই মানটা বের করো সবাই।
তোমাদের কাছ থেকে অ্যান্সার চাচ্ছি, অ্যান্সারটা কত আসবে তোমরা একটু বলো। আণবিক ভর এম এর মান কত পাচ্ছি? 27.98। সুষমা বলছে 27.98। আসসালামু আলাইকুম স্যার, এতক্ষণ পরে আমাদের নিপা। ওয়ালাইকুম আসসালাম। মামসুকা 27.98, এটাকে 28 বলা যেতে পারে। 27.98 এত গ্রাম পার মোল, যেহেতু আমরা সিজিএস এককে করলাম, এটাকে 28 বলা চলে, গ্রাম পার মোল। তাহলে তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলো যে স্যার লেখা শেষ। লেখা শেষ হলে একটু বলতে হবে, লেখা শেষ হলে বলতে হবে স্যার লেখা শেষ। আমরা আর একটা অঙ্ক করব আজকে, আর একটা অঙ্ক করেই আমাদের আজকে এখানেই শেষ করব। নির্ধারিত 30 মিনিট সময়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, 27.98 সেন্টিমিটার, না সেন্টিমিটার পার সেকেন্ড না, এটা গ্রাম পার মোল হবে। এটা তো আমরা এস এর মান বের করি নাই রিপা, আমরা বের করেছি এখানে আণবিক ভর। আরেকটা অঙ্ক লেখো। এখানে প্রশ্নটা হচ্ছে কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড এর আরএমএস বেগ 20 ডিগ্রি বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Cl2 এর আরএমএস বেগ এর সমান হবে। কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের আরএমএস বেগ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিনের আরএমএস বেগের সমান হবে। এখানে দেখো সি সমান সমান √3RT/m। এটা যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের জন্য নেই তাহলে সি অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে আমি টি অফ কার্বন ডাইঅক্সাইড দেবো, এখানে কার্বন ডাইঅক্সাইড দেব। আবার যদি সি সমান সমান √3RT/m, এখানে যদি কার্বন ডাইঅক্সাইড দিই তাহলে এখানে ক্লোরিন দিলাম, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। দেখো তো আমরা কার্বন ডাইঅক্সাইডের জন্য এই ইকুয়েশন লিখতে পারি, ক্লোরিনের জন্য এই ইকুয়েশন লিখতে পারি। এখন বলছে দুটারই আরএমএস বেগ সমান, তাহলে এটা সমান সমান এটা, তাহলে সি অফ CO2 সমান সমান সি অফ Cl2। তাহলে এখন ডান পাশটা সমান হয়ে যাবে, তাই √3RT of CO2 ডিভাইডেড বাই m of CO2 সমান সমান √3RT of Cl2 ডিভাইডেড বাই m of Cl2। এ পর্যন্ত আগে লিখো। এরপর দেখো 3R 3R কেটে যাবে, রুট রুট কেটে যাবে, তাহলে কি থাকে T of CO2 m of CO2 T of Cl2 m of Cl2। এ পর্যন্ত লিখো। মামসুকা বলছে সি কে এম এস নিয়ে করলে হবে না? হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই, হবে হবে তখন তোমার ওটা এসআই এককে করতে হবে, কোনো সমস্যা নেই। 49330 যে মানটা ছিল ওটাকে 100 দ্বারা ভাগ করে নিবা, তাহলেই হবে। মামসুকা ফারাদ। রুদ্র দাস আকাশ, রোল 229। আচ্ছা, তোমাদের এই পর্যন্ত লেখা হইলে আমাকে একটু বলবে যে স্যার এই পর্যন্ত লেখা শেষ। দেখো আমরা আরএমএস বেগটাকে দুইটা আলাদা আলাদা গ্যাসের জন্য আলাদা আলাদাভাবে লিখেছি, এবং যেহেতু দুইটার আরএমএস বেগ সমান এর কথা বলছে প্রশ্নে, এই জন্য দুইটা সমান দেখালে আমরা টি অফ CO2 m অফ CO2 সমান সমান টি অফ Cl2 বাই m অফ Cl2 লিখতে পারি। দেখো লেখা যায় কিনা। তোমাদের লেখা শেষ? লেখা শেষ হলে আমাকে একটু বলবে যে স্যার লেখা শেষ। অনিক খান স্যার, কলেজের কথা মনে পড়ে গেল, আমাদের এই ক্লাস দেখে
কত যে মায়ের খাইছিলাম। আচ্ছা, এই সেকেন্ড পার্টের চ্যাপ্টার 1 করতে গিয়া অনেক বলছে এই কথা। লেখা শেষ। আচ্ছা, এখন মান বসাও। দেখো তো এম অফ CO2 কত জানি আমরা? 44। টি অফ CO2 এটা বের করতে হবে। আর এখানে দেখো এম অফ Cl2 এর ভর কত? 35 5.5 ইন্টু 2 কত হয়? 71। আর এখানে 20 ডিগ্রি দেওয়া আছে, তা 293 যোগ করলে কত হবে? 273 যোগ করলে 293 হবে। এখান থেকে টি অফ CO2 এর মানটা বের করো, দেখো কত আসে। তোমরা মানটা বের করে আমাকে রেজাল্টটা জানাও। (181.57) আমাদের সুষমা বলছে 181.57। 181.57 181.57 এত কেলভিন। এটাকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে নিতে চাই তাহলে এখান থেকে 273 বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে 273। 273 মাইনাস করলে কত হয় দেখো তো? 181.57 এটা কেলভিনে, এটাকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে নিতে চাই তাহলে 181.57 মাইনাস 273 তখন হবে ডিগ্রি সেলসিয়াস। দেখো কত হয়, মাইনাস মান আসবে, রেজাল্টটা মাইনাস আসবে। তোমরা একটু দেখো কত আসে, রেজাল্টটা মাইনাসে আসবে। 181.58 এটা হচ্ছে কেলভিন স্কেলে, এটাকে ডিগ্রি সেলসিয়াসে নাও, এটাকে ডিগ্রি সেলসিয়াসে নাও, দেখো কত আসে। এটাকে ডিগ্রি সেলসিয়াসে নাও, -91.42। ঠিক আছে, আরমান বলছে লেখা দেখা যায় না, অনেকেই তো দেখে আবার রেজাল্ট বললো -91.43 -91.43 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এ পর্যন্তই তোমাদের আজকের ক্লাস। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলো যে স্যার লেখা শেষ। লেখা শেষ হলে তোমাদের একটু বলতে হবে যে স্যার লেখা শেষ। হ্যাঁ, -91.42 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তোমাদের লেখা শেষ হলে আমাকে জানাও। তোমাদের এই জাতীয় যে অঙ্কগুলো আছে বাসায় করে ফেলতে হবে। আর তোমাদের আজকের এই ক্লাসটা লেখা শেষ হলে তোমরা একটু বলো যে স্যার লেখা শেষ। চিন্ময় বলছে 91.42। ঠিক আছে, তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলো যে স্যার লেখা শেষ। তোমাদের লেখা শেষ হলে আমাকে জানাও যে স্যার লেখা শেষ। তোমাদের কি লেখা শেষ? লেখা শেষ, মামসুকা বলছে লেখা শেষ। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা এই RMS বেগ সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো তোমাদের বইয়ে আছে সেগুলো একটু তোমরা ভালোভাবে সলভ করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, তোমাদের গ্যাসের গতিশক্তি নিয়ে আলোচনা করা হবে। গ্যাসের গতিশক্তি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।